পয়গম্বর আইয়ুব দেহের মধ্যে পচন ধরে গেছে। মুসলমান পোকাগুলো কিলবিল কিলবিল করতে করতে গোশতগুলো খাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক করে তিনজন বিবি বিদায় হয়ে গেল। এখন সঙ্গে আছে শুধু রহিমা সঙ্গে আছে। কিন্তু মুসলমান দেখা গেল পোকা হওয়ার কারণে, দেহের মধ্যে পচন ধরার কারণে আশপাশে কেউ থাকতে পারে না। 2-4 মাইল এলাকার মধ্যে দুর্গন্ধের কারণে কেউ থাকতে পারে না। ওই আইয়ুব আলাইহিস সালামের বকরি বেড়া উট দুম্বা যারা চালাইতো রাখা, এরা পর্যন্ত বাড়ির থেকে লাঠি সোটা নিয়ে আইসা পয়গম্বরের সামনে দাঁড়ায় ডাক দেয়, আইয়ুব তোমার কারণে আমরা বাঁচতে পারতেছি না, দুর্গন্ধের কারণে থাকতে পারতেছি না। তুমি এলাকা ছাড়ো, তুমি বাড়িঘর ছাড়ো, এখানে থাকতে পারবো না। এলাকার সব মানুষ খেপে গেল। এখন আইয়ুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, আবার মুসলমান ধনাঢ্য ছিল। এদিক দিয়ে মুসলমান অনেক সম্পদের মালিকও ছিল। যেই রাখালেরা পয়গম্বরের বাড়িতে কাজ করত, ওই রাখালগুলো লাঠি সোটা নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়ায় গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কই, কি রে তোরা না আমার রাখাল ছিলি, তোরা না আমার বাড়িতে কাজকর্ম করতি? কই ছিলাম, বলা ছিলাম, এখন তো নাই। আপনার কারণে আমাদের এলাকার সব মানুষ মারা যাবে, তা হইতে পারে না, বিডা বাড়ি ছাড়েন। এখন মুসলমান এই আইয়ুব পয়গম্বরের পুরাটা দেহের ভিতরে পোকা আর পোকা। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম মাওলাকে ডাক দিয়ে, মাওলা রে তুমি আমার হাত নিয়ে যাও, তুমি আমার পা নিয়ে যাও, কিন্তু আল্লাহ শয়তান থেকে আমার হেফাজত কইরো। আর 2টা অঙ্গ তুমি ঠিক রাখো। একটা অঙ্গ হলো জিহ্বা, আর একটা অঙ্গ হইল আমার অন্তর। আমি যেন অন্তরে তোমারে রাখতে পারি, আর জিহ্বা দিয়া তোমারে ডাকতে পারি। আয় আল্লাহ, হাত খায়া বলা অসুবিধা নাই, পা খায়া বলা অসুবিধা নাই, তুমি আমার জিহ্বাটা ঠিক রাখো রে মালিক। আল্লাহ তুমি আমার অন্তরটা ঠিক রাখো। এখন সবাই দূরে চলিয়া গেল। ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পত্নী রহিমা নিজের কাঁধে লইয়া স্বামী লইয়া দৌড়াইতে শুরু করল। মহিলা মানুষ স্বামী ওজনদার কাঁধে লইয়া দৌড়ার আল্লাহ কি পরীক্ষার মধ্যে বলাইলা। রহিমা তার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ি এলাকায় গর্তের কিনারায় চলে গেল। এখন খাওয়া নাই, দাওয়া নাই, কোনো সম্পদ নাই। এলাকায় ঘুরিয়া ঘুরিয়া রহিমা স্বামীর জন্য খানা নিয়ে আসি। স্বামীরে খানা খাওয়ায়, এ নবীর উম্মতের দল বাবাজিরা রে, এই রহিমা কষ্ট করে ঘুরা এলাকার থেকে ভিক্ষা কইরা কইরা স্বামীরে খাওয়ায়। আর ওই মুহূর্তে আইয়ুব দেখ, আল্লাহ মাবুদ রে, এক একটা কামড়ের কারণে আমার দেহের অবস্থা বড় খারাপ। আয় আল্লাহ, পোকায় কামড় দিলে কলিজা ছিঁড়ে যায়। আল্লাহ হাতে কামড় দিলে কলিজায় গিয়ে লাগে, পায়ে কামড় দিলে কলিজায় গিয়ে লাগে। আল্লাহ তুমি আমারে কি পরীক্ষায় বানাইলা? আল্লাহ পরীক্ষা করো, অসুবিধা নাই, তবে আমারে সবর করার তৌফিক দিও। আল্লাহ আমি যেন সবর করতে পারি, আমারে তৌফিক দিও। এখন রহিমা ঘুরিয়া ঘুরিয়া এই কাজ করিয়া করিয়া স্বামীর জন্য রুটি নিয়ে আসে, খানা খাওয়ায়, কিন্তু শয়তান বসিয়া নাই। আরেক রাওয়ায়াতে আসছে ওই রহিমা পাশের এক সওদাগরের বাড়িতে গিয়া বলি, আমার একটু কাজকর্ম দেন। কিন্তু সওদাগরের বিবি তাকায়া দেখি রহিমার নাকে অস্বর্ণের জিনিস, কানে অস্বর্ণের জিনিস, গলায় অস্বর্ণের জিনিস। আর ওই মুহূর্তে সওদাগরের বিবি ডাক দিয়া কয়, তোমাকে দেখতে কাজের মেয়ের মতো মনে হয় না, তুমি কি জন্য আসছো? তুমি বলো কি জন্য আসছো? কয় সওদাগর বিবি শোনো, আমি আসলে কাজের মেয়ে নই, আমরা একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছি, আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আমি পয়গম্বরের বিবি, আমার স্বামীর নাম হলো হযরত আইয়ুব। সওদাগর বিবি ডাক দিয়া কয়, আমি যদি পয়গম্বরের বিবি হয়ে থাকো, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তোমার কোনো কাজকর্ম করতে হবে না,
তুমি খালি আমার ঘরে আসবা, ইবাদত করবা, আর টাইম মতো খানা নিয়ে তোমার স্বামীরে খাওয়াই। এর নবীর উম্মতের দল বিবি রহিমা ছিল অনেক সৌন্দর্যের অধিকারী, আর ওই শহরে ঘরের স্বভাবটা বেশি ভালো ছিল না। বিবি ডাক দিয়া কয়, সাবধান, এই মহিলার দিকে তুমি তাকাইবা না, কুনজর দিবা না, তাহলে তুমি হালাক হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। তবে শুনিয়া রাখো, এই ভদ্র মহিলা একজন পয়গম্বরের বিবি। কয় তাইলে একটা কাজ করো, যদি পয়গম্বরের বিবি হয়ে থাকে তাহলে সে বরকতি হবে, বরকতির হবে, দামি মহিলা হবে। আর একটা কাজ কইরু, তার যে ওড়না আছে ওড়না থেকে একটু কাপড় কাটিয়া রাইখো। আরেক রাওয়ায়াতে আসছে বরকতের জন্য রহিমার মাথার চুল থেকে কয়েকটা চুল কেটে রাইখা দিও, হয়তো আমাদের জন্য বরকত হবে। অনেক অনুনয় বিনয় করার পরে এক রাওয়ায়াতে আসছে মুসলমান কাপড়ের আঁচল কাটিয়া দিয়েছিল, আরেক রাওয়ায়াতে আসছে চুল কাটিয়া দিয়েছিল। আর এদিক দিয়া শয়তান কিন্তু বসিয়া নাই, শয়তান হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়ে কইও, জানোনি তোমার বিবি তোমার জন্য রুটি আনতে গিয়া অপকর্ম করছি, ওই অপকর্ম করার কারণে তোমার বিবির মাথার চুল কাটিয়া রাইখা দিছি। আরেক রাওয়ায়াতে আসছে ওড়না কাইটা রাইখা দিছি। আর এদিক দিয়ে রহিমা যখন রুটি লইয়া হাজির হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম ছিল একনিষ্ঠ আল্লাহর নবী, কোনো শিরকের ধারে কাছেও যায় নাই। চুল কাটা দেইখা মতান্তরে মুসলমান জামার আঁচল কাটা দেইখা আইয়ুব ডাক দিয়া কয়, তুমি মনে হয় নিশ্চয়ই কোনো খারাপ কাজ কইরা আমার কাছে খানা নিয়ে আসছো। আমি যদি ভালো হইয়া যাই তাহলে তোমাকে আমি 100 বেতের আঘাত করব। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, ওই দিক দিয়ে আরেকটা রাওয়ায়াত আছে, আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয় না, শয়তান চিন্তা করে আইয়ুব রে কোনো রকম ঠেকাইতে পারি না, এখন আইয়ুব রে কি করা যায়। সব শয়তান একসঙ্গে লইয়া বইসা, মনে কষ্ট হইতেছে আপনাদের, মনে খারাপ লাগতেছে, বিষয় গেছে মনে হয়। এ মুসলমান বাবাজিরা আমার, এখন বন্ধুরা রে একসঙ্গে বসিয়া কয় আইয়ুবকে ঠেকাইতে হবে, কি করা যায়। আইয়ুবের সঙ্গে পারতেছি না, সব শয়তান একসঙ্গে বইসা কয় আদম রে জান্নাত থেকে বাইর করছে কেমনে, কয় এমনে, কয় তাইলে আইয়ুব নবীর সঙ্গে পারতে হলে তার বিবির আগে ধরো। বিবির কাছে শয়তান ইবলিস তারা ডাক দেখে, আইয়ুবের বিবি তোমার সামনে যে রোগে ধরছে রোগ ভালো হইব না, রোগ সুস্থ, রোগের থেকে সুস্থ হবে না। কি করতে হবে? কয়েকটা বকরির বাচ্চা শয়তানের নামে জবাই দিলে ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জবাই করবে কার নামে? শয়তান শিখায় কার নামে? শয়তানের নামে। এখানে একটা শিরিক করাইব, ঈমান নষ্ট করা ফলাইব। এই কথা বলার পরে বিবি যখন জায়গায় দেখছি, আল্লাহু আকবার, এক রাওয়ায়াতে আসছে 7 বছর, আরেক রাওয়ায়াতে আসছে 18 বছর পীড়া অবস্থায়, রোগান্ত অবস্থায় পড়েছিল। যখন স্বামী সুস্থ হয় না, একদিন স্বামীর কাছে রহিমা এসে ডাক দেয়া কয়, স্বামী, ওগো স্বামী, ভালো হওয়ার লক্ষণ তো দেখি না, আস্তে আস্তে খালি পদপতনের দিকে যাইতেছেন, মনে হয় ভালো হবে না। কিন্তু আইয়ুব এক কথার উপরে অটল, আল্লাহ এক। ডাক দেখ বিবি রে, আমরা সুস্থ আছিলাম কয় বছর? কয় 80 বছর। অসুস্থ কয় বছর? কয় 7 বছর। কয় 80 বছর যদি হয় তাইলে আল্লাহর নিয়ামত দেখাইছি সমান সমান হবে, এর আগে সমান হবে না, এর আগে সমান হবে না। 80 বছর সুস্থ ছিলাম, 80 বছর রোগ দিলে এটা সমান সমান হবে। স্বামী একটা কাজ করো, শয়তানের নামে বকরি জবাই দেয়। আইয়ুব আলাইহিস সালাম কয়, না না, শয়তানের নামে আমি না বকরি জবাই দিব না, প্রয়োজনে তোমাকে আমি তালাক দিয়ে দিব, তুমি বিদায় হয়ে যাও, তুমি আমার সামনে থেকে সরে যাও। ওই মুহূর্তে রহিমা, স্বামী যখন রাগ করছি, স্বামীর থেকে একটু দূরে সইরা গেছি, স্বামীর জন্য খানা আনতে গেছি। আর এদিক দিয়া পোকায় যখন কামড় দেয়, আইয়ুব আল্লাহ
কলিজাটা ছিঁড়ে যাইতেছে আর সহ্য হইতেছে না। আল্লাহ তুমি শয়তান থেকে বাঁচাও, ইমানটাকে মজবুত রাখো। আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল, আর তারে অসুস্থ অবস্থায় রাখা যায় না। আইয়ুব রে গিয়া বলো পায়ের মুরালে দিয়া জমিনে আঘাত করতে। আরে একটু জোরে কর, পায়ের মুরালে দিয়ে আঘাত করতে বলো। হযরত আইয়ুব পাহাড়ের উপরে বসা, আর ওইখানে জিবরাইল ডাক দেয় আইয়ুব দাও 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 জমিনে একটা আঘাত কর। জমিনে আঘাত করছি, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা কুয়ায় পরিণত হয়ে গেছি, আর ওইখান থেকে পানিগুলো গায়ে ওঠা শুরু করছি। আমার আল্লাহ ডাক দেয় আইয়ুব পানি পান করো আর গোসল করতেই থাকো। আসলে এটা শয়তান করে নাই, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করছি শয়তানের মাধ্যমে। আইয়ুব তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম ওইখান থেকে পানি পান করছি, গোসল করতেছি, তাকায়া দেখে শরীরের থেকে কিরাগুলো চলিয়া যাইতেছে, উড়াল মেরা মেরা চলিয়া যায়। আল্লাহ ডাক দেয় কয় এরে আইয়ুব এগুলো আসলে কিরা নয়, এগুলো হইল আমার ফেরেশতা। আসলে এগুলো কিরা নয়, এগুলো কি ফেরেশতা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুস্থ করে দিলেন। সুস্থ করার পরে সুঠাম দেহ আগের মতো হয়ে গেল, সম্পদ ফিরে আসতেছি, সন্তানরা ফিরে আসতেছি। আইয়ুব আলাইহিস সালাম বসে আছি, আর ওই দিক দিয়ে রহিমা পাগল পারা হইয়া স্বামীরে খুঁজতেছি। একটা অসুস্থ স্বামী এখানে রেখে গেলাম, খানা আনতে গেলাম, না জানি বাঘ ভাল্লুকে খাইয়া পাঠাইছে কিনা। কিন্তু সুটামদের অধিকারী একজন লোক পাহাড় উপরে বসা, ঘরে বয়ে জিজ্ঞাসাও করতে পারতেছে না। কিন্তু মুসলমান ভাইরা যখন দৌড়াইতে শুরু করছে স্বামীরে খুঁজে, হঠাৎ করে ওই যে আইয়ুব নবী বসিয়া রইছে, নজর পড়িয়া গেছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেখে মহিলা এদিকে আসো, তুমি কি তালাশ করো? কয় কারে খুঁজো? আমি অসুস্থ স্বামী এখানে রাইখা খানা আনতে গেছিলাম, না জানি আমার স্বামীকে জঙ্গলার বাঘে খাইয়া বলাইছে কিনা, আমার স্বামীরে তালাশ করতেছি। আইয়ুব ডাক দিয়া কয় তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবানি? তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবানি? হ্যাঁ চিনবো। দেখবে আপনার মতোই ছিল। রহিমা ডাক দিয়া কয় চেহারাটা আপনার মতোই ছিল। রহিমা আমি সেই আইয়ুব, আল্লাহ আমারে সুস্থ করে দিছে, আল্লাহ আমার সম্পদ ফিরাইয়া দিছি, আল্লাহ আমার সন্তানগুলো ফিরাইয়া দিছি। এই রহিমা আমি বলেছিলাম তোমার 100 বেতের আঘাত করব, এখন ওইটা তো আমার কাজাটা কাফারা করতে হবে, কাফারা আদায় করতে হবে। বলো কি করা যায়? তোমার আমি বেতের 100 আঘাত দিব। জিবরাইল ডাক দিয়া কয় আইয়ুব নবী গো 100 বেতের আঘাত দিলে মহিলা কইলা পাওয়া যাবে না, আপনি 100 তো সলা লইয়া এটাকে সুন্দর করে বাইন্দা আপনার বিবিরে আপনি একটা বাড়ি দেন, 100 সলা লল, 100 সলা লইয়া বাড়ি দিলে আপনি যে মান্যত করেছিলেন ওইটা আদায় হয়ে যাবে, ওইটা আদায় হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাস হয়ে গেছেন, সম্পদ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সুস্থ হওয়ার পরে আল্লাহ আইয়ুব রেজেকে আইয়ুব এখন কেমন আছো? আগে কেমন আছিলা? আইয়ুব কয় আল্লাহ এখনের চেয়ে আগে ভালো আছিলাম, এখনের চেয়ে আগে ভালো ছিলাম। কই আল্লাহ তুমি তো এখন আমার জিগাও না আইয়ুব কেমন আছো? আমি যখন অসুস্থ ছিলাম তখন তো আল্লাহ আপনি আমার সকালে একবার বিকালে একবার জিগাইছেন আইয়ুব তুমি কেমন আছো? আমি ওই অবস্থার মধ্যেই ভালো ছিলাম। এই জন্য পদে পদে পরীক্ষা দিয়া যদি সবুর করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য পরকালে জান্নাত বানাইয়া রেখেছে। ওই নবী প্রিয় নবী বিবির নাকি বিবিরে আমাকে পাহাড়ে যেতে হবে। হে নবীর উম্মতের দল, কোন পরীক্ষা আমাদেরকে দেওয়া লাগে নাই, কোন কষ্ট আমাদের করা লাগে নাই। আল্লাহ নবী চলে গেলেন হেরা গুহার মধ্যে, ধ্যানমগ্ন হয়ে গেলেন। আওয়াজ দিয়া কথা বলবেন। বিশ্ব নবী ঘরের মায়া করে নাই, বিবির মায়াও করে নাই, বাচ্চা কাচ্চার মায়া করে নাই। নবীজি হেরা গুহায় চলে গেলেন, দিনের পর
দিন, রাতের পর রাত চলছে। হঠাৎ করে তাকায় দেখে গো, আমার নবী উপরের দিকে তাকায় দেখে আসমান জমিনের মাঝখানে কে জানি বসিয়া মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকতেছি। আওয়াজ দিয়ে বলে মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকে। আমার নবী তাকায়া দেখে আসমান এবং জমিনের মাঝখানে একটা চেয়ার ভরিয়া গেছে। ওই চেয়ারে বসে মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকি। আল্লাহ নবী ডাক দেখে কি আমারে ডাকে। এমন লোক তো আমার নজরে কোনোদিন পড়ে নাই, এমন চেহারা বলা মানুষ তো আমার নজরে কোনোদিন পড়ে নাই। জিবরাইল আমিন নবীকে ডাকে, আল্লাহর নবীকে ডাক দেখে ও মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। আমি আগে অন্য পয়গম্বরদের নিকটে গিয়েছি। ওগো নবীজি, 40 বছর পর্যন্ত আপনাকে আল্লাহ কোনো স্কুলে পড়ায় নাই, কোনো কলেজের বারান্দাও নেয় নাই। ওগো নবীজি, আপনাকে কোনো মক্তবের মধ্যেও নেয় নাই। কেন নিল না? নবীকে কি আল্লাহ পড়াইবেন না, লেখাপড়া করাইবেন না? আল্লাহ ডাক দেয়, নবী গো, দুনিয়ার কোন মানুষের কাছে আপনার লেখাপড়ার দরকার নাই। আমি আল্লাহ আপনারে শিখাইব, আপনি শিখবেন। আমি হব আপনার শিক্ষক, আপনি হবেন আমার ছাত্র। ঘুমাইতেছে মনে হইতেছে, বেশি ঘুম লাগতেছে মনে হইতেছে। শিক্ষক আর ছাত্র কয়জন? শিক্ষক একজন, ছাত্র একজন। শিক্ষকটা কত বড় আর ছাত্রটা কেমন গিনি! আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন না। আমার নবী কয়, দুনিয়ার শুরু থেকে না শেষ পর্যন্ত যত এলেম ওলা আছে, আমাকে আল্লাহ একাই সমস্ত এলেম দান করছে। আর একটু জোরে কর। আর এখন বলবেন যে হুজুর, নবীদেরকে আল্লাহ কেন স্কুল কলেজে পড়াইল না? এটা কি নবীদের ব্যর্থতা? না, ব্যর্থতা না। আল্লাহকে আমি পড়াবো, আপনি পড়বেন। দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে আমি ছোট করতে চাই না। এই জন্য ঈসা নবী যখন ছোট, কেউ লিখেছেন 8 বছর, কেউ লিখেছেন 13 বছর। ঈসা নবীর মা মরিয়ম, এই মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা নবীর মক্তবে নিয়ে গেছে, যে মক্তবে সকালবেলা আমরা আমাদের ছেলে মেয়েগুলো পাঠিয়ে দিই যে হুজুর একটু পড়াই দেন, আলিফ বা তা সা, ঠিক কিনা জোরে বল, এগুলো একটু পড়াই দেন। যদিও এখন একশিরা স্কুল, কেজি স্কুল এগুলো বাড়াইছে। আর এই কেজি স্কুল, একশিরা স্কুল এমন টাইমে বাইরে করছে যেই টাইমটার মধ্যে আমরা আগে মক্তবের মধ্যে পড়তাম। এখন ওই মক্তবের শিক্ষা বাদ দিয়ে এখন 7 কেজি 8 কেজি ওজনের একটা ব্যাগ পিছনে ধরাই দিয়ে বাচ্চারা সকালবেলা টানা হেঁচড়া করে টাইনা ঘুম সহকারে মক্তবের দিকে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়। কেজি স্কুলের মধ্যে হ্যাঁ অঙ্গা ভরে জায়গা, গুঙ্গায় ভরে জায়গা, তারপর মাথা সোজা করে যেন পড়তে না পারে। তো আল্লাহ পাকের রব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মক্তবে নিয়ে ওস্তাদি পড়াই দেন আলী। তো ঈসা আলাইহিস সালামকে ওস্তাদ সামনে বসায় বলতেছে, ঈসা পড়ো আলিফ। ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম নিচে খাড়ায় একটা ওস্তাদ যে আলিফের অর্থ কি? আমরা মুখটা দিয়ে থুবে গেছে মনে হইতেছে। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট ঈসা দাঁড়ায় বলতেছে, ওস্তাদ যে আলিফের অর্থ কি? আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে? সবগুলো অক্ষর ঘুমায় রয়েছে, আলিফটা খাড়া কেন? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওস্তাদ জি কে আমিও তো আমার হুজুরের কাছে পড়ছি আলিফের আবার অর্থ কি? সবাইকে সামনে জিজ্ঞেস করে, বলো আলিফের অর্থ কি? তুমি বলো আলিফের অর্থ কি? কেউ যখন বলতে পারে না, ঈসা আলাইহিস সালামকে ওস্তাদ জি কে, ঈসা তুমি বলতে পারবো আলিফের অর্থ কি? কয় হুজুর আমি একটা না অনেকগুলো কারণ বলতে পারবো। তাইলে কই আল্লাহ দেরি করতেছে কে? তাই এমনি না, আপনি নিচে গিয়ে কারণ আমার চেহারা আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ। আপনি নিচে গিয়ে দাঁড়ান, আমার চেয়ারে বসায় দেন। আল্লাহু আকবার। আমরা তো মক্তবে পড়ছি আলিফ, এর ভিতরে কি? আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোনো মাবুদ নাই। ভয়ে বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষু বুঝে ছেড়ে যাবে এ সংসার। তাই বলে তওবা করো হর হামেশা মুমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই। সায় বলে সতর ডাকো নারী পুরুষ সকলে, নইলে কিন্তু ঠেকে যাবে কাল হাসরের ময়দানে।
ঈসা আলাইহিস সালামকে ওস্তাদজি বলে বড় ঈসা বলো আলিফের অর্থ কি? ঈসা আলাইহিস সালাম ডাক দেখে ওস্তাদজি এমনি আপনি নিচে গিয়ে দাঁড়ান, ছাত্রের মতো প্রশ্ন করেন, আমি হুজুরের মতো উত্তর দিই, শিক্ষকের মতো উত্তর দিয়ে দিই। হযরত ঈসা আলাইহিস সালাম চেয়ারে বসে গেলেন, ওস্তাদজি সামনে দাঁড়ায় গেলেন। ঈসা আলাইহিস সালাম বলে ওস্তাদজি আলিফ দিয়ে আল্লাহ বুঝাইছে, আল্লাহ হলো এক, আল্লাহ হলো লা শারিক, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো নিকট থেকে জন্ম নেয় নাই। আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক মালিক, আল্লাহ পাক রাজিক। আল্লাহ ডাক দিয়ে কে বান্দা দুনিয়ার সব কিছু আমি ফরমাবিহীন বানাইছি, এরে বান্দা আমি কারো নিকট থেকে কোনো সাহায্য নেই নাই। আপনার আমারে বানাইতে গিয়া আল্লাহ পাক ডাক দিয়ে কে ফেরেশতারা হাত বানাও, পা বানাও, বডি বানাও, অঙ্গ প্রত্যঙ্গ বানাও, গলা পর্যন্ত বানাইয়া আপনার আমার বডিটা যখন ফলাইয়া রাখছি, ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ মানুষ কি হয়ে গেছে নাকি? কয় না, মানুষ এখনো হয় নাই। কয় আর কি লাগবে? কয় বান্দাকে দেখার জন্য দুইটা তসবির লাগবে, শোনার জন্য দুইটা কান লাগবে, ঘ্রাণ নেওয়ার জন্য নাক লাগবে। এগুলো তোমরা বানাইতে পারবা না, এইটার কারিগর হব আমি আল্লাহ নিজে। এজন্য হামজা দিয়ে আনকার মুসলমান তাকায়া দেখেন একজন চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। একটা মায়ের গর্ভে 5টা সন্তান আসলো, 2টা ছেলে 3টা মেয়ে, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। এই যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলো, এই আমার মুরব্বীর আওয়াজ দিয়ে বলেন, এখন রাত্রটা করছেন কি? এই রাত্র নিয়ে আবার দিন পাঠাইবেন কি? যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ এত বড় বড় সাগর বানাইতে গিয়া কয় হাজার কারিগর লাগাইয়া মাটি কাটছি, এত বড় বড় পাহাড় বানাইছো রে মালিক, ওই পাহাড়গুলো একত্রিত করতে গিয়া কয় হাজার টাকার মেশিন লাগাইছো। আমার আল্লাহ ডাক দিয়া কে মানুষ, আমি আল্লাহ পাক হুকুম করেছি, কোন বলেছি ফায়াকুন বলার আগে আগে সব কিছু হয়ে গেছে। ওই মাওলা পাক ডাক দিয়া কয়, ওগো নবীজি আমি আপনাকে দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করাইব না। এখন সবাই আমার নবীর বন্ধু, নবীকে ডাক দিয়া কাছে বসায়, নবীকে আদর করে, সোহাগ দেয়, নবীকে চা খাওয়ায়, খানা খাওয়ায়, ডাক দিয়া কাছে বসায়, মাথায় হাত বুলায়, নবীকে আদর করে, স্নেহ করে। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি হেরা গুহায় গিয়া আপনি ধ্যানমগ্ন হন, আমি যে কিতাবটা আমার কাছে রেখে দিয়েছি আমি এই কিতাবটা আর কাউকে দেই নাই, আপনাকে বড় বানাইছি, আমি বড় কিতাব আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বড় কিতাবটা আপনাকে আমি দান করব। জিবরাইল ডাক দিয়ে ওগো নবী আমার সাথে পড়ে কোরআন, আপনি আমার সাথে পড়েন। নবী ডাক দিয়ে আমি তো লেখাপড়া করি নাই, কারো নিকটে পড়ি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে আমার বন্ধুকে তোমার পড়াইতে হবে না, তুমি হবে একটা মাধ্যম। আমি আল্লাহ মাঝখানে ফটো স্টার মেশিনের মতন আমি আল্লাহ সব ঢুকাইয়া দিব, সিনাটার সঙ্গে সিনা লাগাইয়া একটা চাপ মারা দাও, দেখবো আমার বন্ধুর জবান দিয়া কেমনে বের হয়ে আসি। এর নবীর উম্মতের দল, পেয়ারা নবী ওই মুহূর্তে চাপ খাওয়ার পরে যখন বের হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে নবী গো জিবরাইলের কাছে আপনি পড়েন না, জিবরাইলের সঙ্গে আপনার পড়ার দরকার নাই। আল্লাহ ধমক দিয়া কয়, আল্লাহ আওয়াজ দিয়া কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ওগো নবীজি গণ গণ জিহ্বাটা নাড়ায় আপনি জিবরাইলের কাছে পড়েন না, জিবরাইল আপনার ওস্তাদ নয়, জিবরাইলের কাছে আপনার পড়ার দরকার নাই। ওই মুহূর্তে নবী ডাক দিয়ে আল্লাহ যদি আমি জিবরাইলের কাছে পড়াটা না পড়ি, যদি আমি ভুইলা যাই, আসমান থেকে আল্লাহ ডাক দিয়া কয়, ওগো নবী জিবরাইলের কাছে আপনার পড়ার দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করাইয়া দেওয়া, আপনাকে কণ্ঠস্থ করাইয়া দেওয়া, আপনাকে মুখস্থ করাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়া নিলাম। ও নবীজি দুনিয়ার মানুষ পড়া ভুলতে পারে, আপনি পড়া ভুলবেন না, আপনি পড়া ভুলবেন না। নবীজি জিবরাইলের সঙ্গে আপনার পড়ার কোনো দরকার নাই। ওই নবীকে আল্লাহ ডাক দিয়ে, নবী আপনি 4টা কাজ কইরেন। 1 নম্বর ইয়াদরু আলাইহিম আয়া উম্মতেরা,
আমার যেই কাজ তোমাদেরও সেই কাজ। আমার আল্লাহ বলেন নবী গো আপনার যেই কাজ আপনার উম্মতেরও সেই কাজ। ওই উম্মতেরা আজকে দিন ভুলে যাইতেছে, উম্মতেরা দিন থেকে সরে যাইতেছে। এজন্য বিধর্মীরা আমাদের উপরে চড়াও হয়ে যাইতেছে, পদে পদে মারি খাইতেছি, পদে পদে লাঞ্ছিত হইতেছি, পদে পদে বঞ্চিত হইতেছি। মুসলমান ভাইরা, ওই যে একজন গার্মেন্টসের শ্রমিক কোরআন রে বড় মহব্বত করে, কোরআন রে বড় ভালোবাসি, সারাদিন কাজকর্ম কইরা ইসা ঘরের মধ্যে ভুইকা ওযু কইরা তাকে থেকে কোরআনটা নামায়া নামায়া পড়ে। সারাদিন কাজকর্ম করে করে ঘরে এসে তাকে থেকে কোরআনটা নামায়া নামায়া পড়ে, কোরআন রে বড় মহব্বত করে, কোরআন রে বড় ভালোবাসে। আমরা তো মুসলমান ভাইরা এমন হয়ে গেছে, সারা সপ্তাহের ভিতরে একদিনে কোরআনটা নামায়াও দেখলাম না, কোরআনটা পড়িয়াও দেখলাম না। এমন জায়গা আছে যেমন মাঝে মাঝে আমরা দূরে ওয়াজও গেলে আপনাকে পাইলে তো আমরা কিছুই বলি না, দূরে গিয়া যদি অনেক সময় বলি ভাই একটা কোরআন নিয়ে আসেন, কোরআনটা দেখা দেখা আমরা একটু আয়াতে কারিমা তেলাওয়াত করি। এক জায়গার মধ্যে গিয়ে বললাম ভাই আমাকে একটা কোরআন শরীফ দাও হোক, আমি কোরআনটা একটু পড়তে চাই। একটা লোক দৌড় মারলো, ঘরের মধ্যে গিয়া অনেক পরে একখান কোরআন নিয়ে আমার সামনে আসছি। আমি তাকায় দেখি কোরআনের উপরে কিছু জায়গার মধ্যে এখনো বালু লেগে আছে, কিছু বালু পরিষ্কার করছে, কিছু বালু এখনো লেগে আছে। লোকটার আমি জিজ্ঞেস করলাম ভাই এই কোরআনের মধ্যে এত বালু কেন? কয় হুজুর আমার আব্বা মারা গেছে আজকে 3 বছর হয়ে গেছে। হুজুর আব্বা মরে যাওয়ার সময় ওই মুহূর্তে আলেম ওলামারে দাওয়াত দিয়া কোরআন খতম করাইছিলাম, ও হুজুর ওই মুহূর্তে কোরআন তাকের মধ্যে রাখছি আর আজকে নামাইলাম। নাউজুবিল্লাহ, হুজুরে বল আজকে নামায় নিয়ে আসছি। হুজুর নিয়ত করছিলাম আমার মায় মারা গেলে নামামু। কেমন পড়া কপাল না সন্তান, ঘরের মধ্যে রহমত কেমন আসবে, বরকত কেমন আসবে। আজকে আলেম ওলামা দেখলে টিটকারি মারা হয়, আলেম ওলামা দেখলে কোথা মারা হয়, আলেম দেখলে চুলকানি শুরু হয়ে যায়। ও হুজুর আয়া খাইছেন না গিয়া খাইবেন, খাইয়াইছেন না গিয়া খাইবেন, পেটটা এত বড় বানাইছেন, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুর দেখলে কোথাকুচি শুরু হয়ে যায়। অথচ আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি আলেমকে মোহাব্বত করলো তারা যেন আমারে মোহাব্বত করলো, যারা আলেমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করলো তারা যেন আমি পয়গম্বরের হাতের সাথে হাত লাগায় মুসাফা করলো, যে ব্যক্তি হক্কানি আলেমের পিছনে দাঁড়ায় নামাজ পড়লো সে যেন আমি পয়গম্বরের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করলো। এজন্য মুসলমান ভাইরা আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা আমরা দেই নাই। যেমন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ে বের হইলেন, তাহাজ্জুদ পড়ে বের হওয়ার পর রাসূল আরবি হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক আমার নবীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। একবারে শীতে কনকনে শীতের মৌসুম, কম্বল একটা পরিহিত অবস্থায় সিরা কম্বল পরিধান করে আর একটা সিরা কম্বল গায়ে জড়াইয়া নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। আমার নবী যখন হুজরাত থেকে বের হইলেন, হুজরাত থেকে বের হওয়ার পর নবীজি তাকায়া দেখে টকবক একজন যুবক নবীজির ঘরের সামনে দাঁড়াইয়া আছে, একবারে বাঁকা হয়ে গেছে, শীতের কনকনে। আল্লাহ নবী ডাক দিয়া কয় মান আনতা মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? ওই যুবক ডাক দিয়া কয় ও আল্লাহর নবী আপনি কি আমারে চিনেন না? আমার নাম হলো আব্দুল উজ্জা। কয় কি বলো? কয় হ্যাঁ। কয় তুমি না কয়েকদিন আগে আমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি তোমার নামটা পরিবর্তন করে দিয়েছি, আব্দুল উজ্জা কোনো নাম হতে পারে না, তুমি হলে আব্দুর রহমান। তুমি এখানে কেন আসছো শেষ রাত্রি? সিরা কম্বল গায়ে দিয়া সিরা কম্বল পরিধান করে তুমি কেন আসছো? ওই যুবক ডাক দিয়ে ছোট্ট কালে আমার আব্বা মারা গেছে, আমি এতিম, আমার চাচা ধনী মানুষ, আমার চাচার বাড়িতে আমি কাজকর্ম করি, চাচার ঘরে রান্না হলে আমি খাই, চাচার ঘরে রান্না না হইলে আমার কিসমতে খাবার জুটে না।